সংসার। কোন ইনস্ট্রুমেন্ট? গিটার, ভায়োলিন, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট? এখন তুমি পেজ 3 রিপোর্টার। তোমার পাশে ধরে বসে আছে ইয়ো ইয়ো হানি সিং। একটা হারমোনিয়াম দে, একটা তবলা নিয়ে আয়, দুটো গান শোনান তো দেখি। জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। এই যে সমস্ত ইন্টারভিউতে, কাগজে, সব জায়গায় আপনি আপনার স্ত্রী চৈতালি ছাড়া কারোর কথা বলেন না, আপনি কি সত্যি ভেতর থেকে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট নন? দেবতালি উত্তর কই? ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, ও সংসার। বাবা বাবা, সমান সমান, পারফেক্ট। সবে ক্যাটরিনা চা খাওয়ার জন্য ঝোলাঝুলি করছে, আর সেই সময় ডাক পড়লো। কে জি? ক্যাটরিনা কোথায়? আমার স্বপ্নে। এদিকে আমার গিট আটকে গেছে, ও শব্দ দেখছে। তা গিটটা লাগাতে কে বলেছে শুনি? প্লিজ প্লিজ হেল্প মি, নো, কাম অন ম্যান। ওটা দেন না, ওটা দেন, ওখানে আটকায়নি, এটা ফ্রি আছে এখন। বাবা, এই তো কতগুলো গিট। ও বাবা, একটা খুলেছে, একটা গিট খুলেছে, দেখি। ও, এটা তো খুলবে না। দাঁড়া, আতলা ইট আনি, মনে হচ্ছে গিটটা খুব মোটা হয়ে গেছে। তোমার ভয় লাগছে? হ্যাঁ, আর ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই। উঠে পড়ে বাবা, উঠবে না, আটকে গেছি এখানে। সিজারটা এরকম হয়ে গেছে, মানে ব্র্যাকেটের মতো, ফার্স্ট ব্র্যাকেট। দাঁড়া, বটি নিয়ে আসি, বটি দিয়ে কাটতে হবে গিটটা। এদিকে দাঁড়াও না, এদিকে দাঁড়াও না, আমার খুব কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে আমার। এটা বার করো, ধর, এটা ধরো, এটা বার করো, এটা ধরো, এটা বার করো, বার করো, থ্যাংক ইউ ধন্যবাদ, থ্যাংক ইউ। বলছি কি ছোটদা, তুমি যা গাঁট, বলছি এই বিয়ের গাঁট ছড়া পড়লে কি হবে কে জানে। আমার কি বলো না, এই আমার কি বিয়ের বয়স হয়েছে নাকি? শোনো, আগের দিনে তোমার মতো ছেলেরা না 3 বাচ্চার বাপ হয়ে যেত। কিরে, সকাল সকাল কাকে আবার 3 বাচ্চার বাপ বানাচ্ছিস ধনা? ও দা বাবু, ওইসব কথার কথা। বলছি কি, শুনুন না, একটা কথা বলি। বলছি দীপুদার এটা বিয়ে দিলে হয় না? বিয়ে এই মরকটে? হ্যাঁ, কে দীপু সেনা, তোমার 2 হাত মিলিয়ে কটা আঙুল? বলো বলো বলো। 1 2 3 4 5। হ্যাঁ, 10 9 8 7 6। ইয়েস। 5 + 6 7 8 9 10 11 11। 11টা আঙুল? ও তো অসুস্থ, আর আপনি হাসছেন। কি করব, কপাল ভাতি করব? দাদা, আমার কি হয়েছে রে? নতুন করে আর কি হবে বাবা? দেখি 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 দেখি, এদিকে এসো, এদিকে 11টা। ঠিক দেখি, এদিকে এসো দেখি। না না, ঠিকই আছে। বিক্কু খা বাবা, বিক্কু বিক্কু বিক্কু, হ্যাঁ বিক্কু ঠিক আছে। ধনা সকাল সকাল বিকু খাইয়ে দীপুকে পোষ মানাচ্ছে। আপনারা সব ভালো তো? জিলেট প্রেজেন্টস অপুর সংসারে স্বাগত।
একদম 1 ইঞ্চি এদিক সেদিক ওপর নিচ ডান বামের কোন রকম নন বায়োপিক টপিক নিয়ে কোনো ডকুমেন্টেশন দেওয়ার ইচ্ছে, ধৈর্য, ক্ষমতা, স্পৃহা, এনার্জি কোনোটাই আমার নেই। শুধু খবরের কাগজটা লাগবে এক্ষুনি। কেন, কোন গোষ্ঠীর প্রিন্টি হেডিং তোমার দরকার? এই মেজদা বলছি তুই কি বিয়ে করবি? হ্যাঁ, তারপরে বাড়ির চারপাশে চশমা পরা কতগুলো ছোট 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 বিজ্ঞের দল, হাতে কাগজ আর পেন নিয়ে ঘুরঘুর 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 ঘুরঘুর। ভেরি ওয়েল সেড, ভেরি ওয়েল সেড। এরকম অন্তঃসার শূন্য অলিক অনির্বচনীয় বিষয় নিয়ে কোন রকম তর্কে আমি ঢুকতে চাইছিলাম না, কিন্তু তোরা আমাকে ঢুকতে বাধ্য করলি। ডিসগাস্টিং। কাগজটা দে। চল ফট। আবার ওভার অ্যাক্টিং। ধনা কে? আস্তে। কে? কে? কি কে? এই নতুন আইটেম। কি হলো কি? এটা কি হলো কি? আর ঘরে ঢুকবে? এটা কি চাই কি? এই কি দেখছে? বুঝতে পারছি না, কি এটা? কি হলো কি? গোত্র কাশ্যপ, অনুরাগ কাশ্যপ ডিরেক্টর। কে? কোথায়? দেবগণ। এই দেবগণ, অজয় দেবগণ, কাজল। এই কি বলছেন আপনি? কোথায়? এখানে আছে? সামনের বৈশাখে শুভ যোগ আছে, তাড়াতাড়ি করে ফেলো। এক মিনিট। আপনি কে কোত্থেকে আসছেন? আপনার মতলবটা কি বলুন তো? এই দাদা। হ্যালো। আরে বাঁচাও! আরে কি হচ্ছে? বাবা বাঁচাও! আরে তপু বাঁচা, দীপু বাঁচা। রোজগার কবে করবি দেখুন তো, আবার কবে? দারুণ দারুণ। কি দারুণ! আপনার তো প্লাটিনাম লক্ষ্মী যোগ। কে? প্লাটিনাম লক্ষ্মী যোগ। এক দেখায় পাকা কথা, হ্যাঁ, আর এক দেখায় বে। বিপুল ধন সম্পত্তির প্রাপ্তি যোগ আছে। সে খুব ভালো, কিন্তু হাতটা একটু ছাড়বেন প্লিজ। তাহলে আপনারটাই হোক। আমার এই না, মানে সবারটাই যখন হচ্ছে আমারটা একটু হোক, কিন্তু কি হচ্ছে একটু বলবেন? মানে বেশ, তাহলে গুছিয়ে বলছি। হ্যাঁ প্লিজ প্লিজ। আমি হলাম গিয়ে দেবোত্তম পুরোহিত, আগে প্রজাপতি অফিস থেকে আসছি। বলছি দা বাবুর তো বিয়ে একবার হয়ে গেছে। তাতে কি হয়েছে পাগল? তাতে কি এলো গেল? তাতে কি এলো গেল? একটা বিয়ে হয়েছে আপনার, যে পরের আরেকটা বিয়ে দেওয়ার কথা ভাবছেন। তাতে কি এলো গেল? কি জানেন কি? সকাল সকাল মুরগির খাবার বানায় রাখছো, কি হয়েছে কি? সাবধান, হাত লুকিয়ে। বাবা জুতো পেটা করে আপদটাকে বাড়ির বাইরে বার করে দে অপু। যে নিজের প্রপার্টিতে প্রমোটার ঢুকেছে অমনি টনক নড়েছে। এতক্ষণ নিজের একমাত্র বড় ছেলে বাঁচাও করছিল, ছবি বিশ্বাসে ঝুলেছিলে। না, তোর মাকে বিশ্বাস নেই, একটু জোরাজুরি করলেই রাজি হয়ে যেতে পারতো। এই বয়সে কি করে? বয়স? আরে এখনো লাল জুতো পরে হাঁটে, পাগলুর গলায় মালা দেয়, দেবের জল খায়, এ সব কিছু করতে পারে। জেলাস? অল্প। কতটা অল্প সে তো দেখতেই পাচ্ছি। কিন্তু এই আপদটা কে? এর মতলবটা কি? মতলবটা শুধু এর নয়, এর সঙ্গে বাড়ির ভেতরের কেউ জড়িত থাকতে পারে। কি বলছো? মা তার মানে এর সঙ্গে জড়িত? আচ্ছা মা আবার কে আমাকে মারলো বলুন তো? কে কানে গোড়ায় মারলো বলুন তো? জোরসে মেরেছে। এই যে দাদা এদিকে আসুন। বলছি ধম্মের কল, বাতাস পেলেই না নড়ে, ঠাস ঠুস নড়ে। নড়ে আর মারে। বামুন, শুদ্ধ বামুনের ছেলে, সকাল সকাল আপনার বাড়ি বয়ে সুখবর দিতে এলাম, আর আপনারা কিনা আমার গায়ে হাত তুললেন। দাদা, শুনুন, আপনি না এখন এখান থেকে যান। আপনার এই অযাচিত, অঘোষিত, অনভিপ্রেত, অপ্রয়োজনীয় হস্তক্ষেপের কোনো দরকার নেই আমাদের কারণ। তবু থাম। আপনি আমাদের ব্যাপারটা একটু খুইলা কন দেখি। খুবই সিম্পল ব্যাপার, আসলে খুবই সিম্পল ব্যাপার। আজকের পত্রিকায় পাত্রপাত্রী বিভাগে একটা পাত্রী চাই বিজ্ঞাপন বেরিয়েছে, সেটা দেখে আমি ঘটকালি করতে চলে এলাম। পাত্রী চাই? কার? বেবি শোনো না একটা। আমার বউয়ের দিকে নজর পড়েছে কি? চোখের মনি দুটো খোলে টেবিল টেনিস খেলবো। টাকা
ভেরি গুড ভেরি গুড, খুব ভালো করেছিস। আপনারা কেউ আমার কথা বিশ্বাস করছেন না। না, দেখুন দেখান আজকের কাগজে কি সবাই বিশ্বাস করছে। আমি আপনাকে বললাম না, আপনি এখন এখান থেকে যান, বললাম না। সারান না, আপনি একটু বইটা শোনান দেখি কি আছে। বইটা শোনান। অ মা বু পাত্রের জন্য। আপনি 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 একটু বাংলায় পরিষ্কার করে বলুন। আরে না না, এই সমস্ত যুক্তিহীন, ভিত্তিহীন, অর্থহীন বিষয় নিয়ে তর্ক করার, সময় নষ্ট করার কোনো দরকার আছে? শোনো বিজ্ঞান মঞ্চের ভাঙা বেঞ্চি, তুমি চুপ করো। এই যে দাদা, কি অ বু প কি? এই তো, এই দেখুন, অসাধারণ মাত্রায় বুদ্ধিমান পাত্রের জন্য নেশাহীন, বন্ধু বান্ধবহীনা, কম প্রশ্ন করা, যুক্তিবাদী, প্রোলেটারিয়েট, নন বুর্জোয়াইস্ট, উচ্চশিক্ষিতা, সরকারি চাকরিরতা, ছন্দের ঘনঘটাওয়ালা, লম্বা, সুশ্রী, মিষ্টি ও ফর্সা পাত্রী চাই। এই দেখুন, এই দেখুন আপনাদের বাড়ির ঠিকানা দেওয়া আছে। এই দেখুন। এই কে কে ডুবে ডুবে জল খাচ্ছে এই বাড়িতে? নামটা কি আছে? নিজের নাম কি আছে? নামটা খুব এই 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 আমি বলে দিচ্ছি, অপু। অপু লেখা। আমি জানি না। আমাকে পড়তে দে, চোখে দেখে না কিছু না। সে কি? আরে বই রাখাছে নাকি? চুপ চুপ চুপ। আমি কোনো বিজ্ঞাপন দিইনি। আমার কথা কইতে দাও, কথা কইতে দাও। এই আমি একটা কথা বলে দিই মাঝখানে। হ্যাঁ বলছি, এইবারের বিয়েতে একটু মাটন বিরিয়ানি করবি? আমি কথা কইব কি কমু না? কথা কমু কি কমু না? চুপ, একদম চুপ চুপ। তুমি ওরে কেন বকতাছো? লজ্জা করে না তোমার? সি 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 সি, মানতাছি যে ও একটুখানি সাজুনি, একটু পাগল ছাগল আছে, ঘরের কোনো কাজটি করে না, একটু ভুলভাল ইংরাজি কয়, তবু তুই একটা বিয়া করবি, এইটা আমি মন থেকে মানতে পারবো না। এটা আমি কোন বিজ্ঞাপন দিইনি বলছি। যা হয়েছে বাদ দে না, হয়ে গেছে তো বাদ দে না। কিন্তু এখন যখন সবাই আমরা এখানে আছি, বউ ভাতের মেনুটা একটু ঠিক করে নি না? মেসমশাই, মেসমশাই আপনি কোথায় আছেন? ঠাসি আমাকে চয় মারুন তো, আমার মাথায় কিছুই ঢুকছে না। এই আস, খুব ভালো। মেসমশাই আপনাকে প্রণাম, অনেকটা হালকা লাগছে। হ্যালো, হ্যাঁ কে? ও পাত্রী আছে? না না না, আমি পাত্র না, আমি পাত্র না। এক মিনিট ধরুন, আমি দিচ্ছি কথা বলতে। কেলো করেছে? বলছি দা বাবু, কোন পাত্রের হাতে দেবো জানি না। এই বলছি যে তোমাদের যদি কোনো আপত্তি না থাকে, আমি কি আমার হয়ে একটুখানি কথা বলে নিতে পারি প্লিজ? শোন, আমার মটকা কিন্তু গরম আছে। না 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 না, আমার মটকা কিন্তু গরম আছে। না না, সরি। না না, আমার মটকা কিন্তু ভীষণ গরম আছে। সরি 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 সরি। আরে এই সংসারের বাবা সামলাতে সামলাতে পাগল হয়ে যাবো। বলছি দাদা, আমার একটা কথা বলার আছে। আমার কিন্তু মটকা গরম আছে, আমার কিন্তু মটকা গরম আছে, আমার কিন্তু মটকা ভীষণ গরম আছে। এই যে দাদারা, বলছি আপনাদের কাজিয়া শেষ হলে বলুন কাকে ফোনটা দেবো। নিজে ধরে বস থাক। হ্যাঁ, বলেছিলাম না, খাঁটি বামুনের ছেলে, সকাল সকাল বাড়ি বয়ে সুখবরটা দিতে এসেছিলাম, আর আপনারা আমার গায়ে হাত তুললেন। এখন বুঝুন, ফোনের বন্যা বইবে, তখন দেখবো আপনারা কি করেন। কি করেন দেখাচ্ছি। বেরোন, আসুন বেরোন, আসুন। দাদা একটু হাতটা দেখে যাবেন? আমার একটু হাতটা দেখে যান না। আমার বিয়েটা, আমার বিয়েটা, দাদা মেজদা, আমার বসে 3টে বাচ্চা হয়ে যায় বলেছেন উনি। একবার যদি জানতে পারি না কে করেছে, ধরে লোকটাকে। মানেটা কি? জার্মান ভাষায় অ্যাটেনশন। ও, আমি দিয়েছি বিজ্ঞাপন। তপু, তপু
বাহ, কি কি অবস্থা, কোথায় এলাম? আচ্ছা দাদা, আপনাদের ও দাদা, মানে সাধে কি তোকে আমি ব্যর্থ কবি বলি রে মেজদা? হ্যাঁ, দুঃখের মানে পরিবেশ। তোর ভাষায় ধিক্কার। সি তো পুসি, এই কামটা তুই ভালো করস নাই। এই মুখ আমি দেখাবো কি করে? দেখাস না, ঢেকে রাখ। তুমি কেন কাঁদছো বেবি? শুনলে তো তপু বিজ্ঞাপনটা দিয়েছে। বিজ্ঞাপনটা তপু দিয়েছে, কিন্তু বিয়েটা তো তোমার। পাগল নাকি যে একবার বিয়ে করেছে সে দ্বিতীয়বার বিয়ে করার সাহস পায়? বেবি কেঁদো না বেবি, আই লাভ ইউ, আই এম সো লয়াল টু ইউ। রয়্যাল বেঙ্গল টাইগার। ভেতরে যাও বেবি, ভেতরে যাও। বলছি কি, আপনারা বসুন, আমি চা করে আনছি। হ্যাঁ চা। সরি কিছু মনে করবেন না। হয়েছে কি, খবরের কাগজের পাতায় বিজ্ঞাপন দেয়া হয়েছিল, মানে আমার ভাই, পরের ভাই লম্বা, ওই তপু বিজ্ঞাপন দিয়েছিল, নিচে কাঁদছিল। আসলে ভুলবশত প্রিন্টিং মিস্টেক, তয়ের সঙ্গে একটা ইয়েরাম যোগ হয়ে গিয়ে অপু হয়ে গিয়েছিল, তাই একটা বিভ্রাট হয়ে গিয়েছিল। বিয়ে নিয়ে একটা যাতাকাণ্ড ঘটে গেল এখানে। আসুন। বলছি যে আপনারা তো এতক্ষণ সব দেখলেন, শুনলেন। বিয়ে নিয়ে আপনাদের কি মত? বিয়ে নিয়ে এই যে ইনি বলবেন, মানে ইনি বলবেন। সাহস নিয়ে বলুন। বিয়ে মানে হচ্ছে, মানে ওই আর কি, জীবিত অথবা বিবাহিত। মানে পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত অথবা বিবাহিত। এদিকে তো বারবার দেখাচ্ছে, ওদিকে কি ব্যাপারটা কি? ওদিকে তালি। বিয়ে নিয়ে কিছু মন্তব্য করা যাবে না, কোনো মন্তব্য নেই। একটা আমি, আমার মনে হচ্ছে একটা যদি বলা যেতে পারে বিয়ে নিয়ে মন্তব্য, সেটা হচ্ছে সমস্ত ডিভোর্সের কারণই বিয়ে। বাহ, এটা খুব ভালো। তারপরে ডিভোর্স অ্যাভয়েড করতে গিয়ে কি করতে হয়? বিয়ে করতে নেই। বাবা ঠিক সময় অ্যাডভাইসটা দেবে তো নাকি? নিজে তো বিয়ে করে ছবি হয়ে গেছে। আশ্চর্য, আবার হাসছি, দেখুন হাসছি। মাঝে মধ্যে তো কথাটা তো বলেন। হ্যাঁ, এক্সপ্রেশনটা চেঞ্জ হয়ে যায়। সবার সঙ্গে বলেন না কিন্তু। কিন্তু এই ব্যাপারটা জানলেন কি করে? কোথায় দেখেছেন? ও মা, এটা দেখেই তো আমরা একটা উৎসাহ নিয়ে এলাম। আপনার বাবার সাথে কথা বলতেই আমরা এসেছি। বাবার সাথে কথা বলতে এসেছেন? এত তাড়াতাড়ি বাবার সঙ্গে কথা বলার শখ হচ্ছে আপনার? আপনি তো ঠিকই বলেছেন, বলতেই পারেন, আপনি তো বিবাহিত। পুরুষ মানুষ দুই প্রকার, জীবিত বিবাহিত। গিয়ে কথা বলুন। কথা বলতে পারি। ইন্টারেস্টিং ক্যারেক্টার না? বাবার সঙ্গে কি সুন্দর কথা বলে যাচ্ছি। আচ্ছা, কি ভাষায় বলছে বুঝতেই পারছি না। তোমার বাবা, তুমি জানো না ও কথা বলছে? এ অদ্ভুত লাগছে। আমি আসছি একটু, আমি একটু কনফিউজ আছি। এখন লড়াই হবে, তার কারণ তপু আমার নামে বিয়ের বিজ্ঞাপন দিয়েছিল কাগজে, তাই নিয়ে হুলস্থুল পড়ে গিয়েছিল। আমরা তাই দুদলে ভাগ হয়ে গিয়ে লড়বো। না, হাতাহাতি করবো না, কবির লড়াই লড়বো। আমরা দুদলে অলরেডি ভাগ হয়ে গেছি। আমার দলে রয়েছে রূপঙ্কর, জোরে হাততালি। আর তার সঙ্গে আমি আছি, আর আমার ছোট ভাই দীপু আছে। আর ওদের দলে আছে রাঘব, শুধু তার জন্য জোরে হাততালি। আর বাকিরা কি? ওর নাম ধনা, ওর নাম তপু। ঠিক আছে, লজ্জায় তো মুখ ঢেকে রেখেছে, নাম বলবে কি আবার? এইটুকু সময়ের মধ্যে কুচি গজিয়ে গেল। এটাকে বলে লজ্জাবতী গোপ। লজ্জা বনত মুখ নিয়ে বাড়ির ভেতরে গেলাম, আয়নার দিকে তাকিয়ে আছি, দেখছি যত লজ্জা বাড়ছে তত চুল গজাচ্ছে, যত লজ্জা বাড়ছে তত চুল গজাচ্ছে। এইভাবে গোঁফটা তৈরি হয়ে গেল। আমার একটা কথা বলার আছে, এই লজ্জাবতী গোঁফ যেমন গজায়, রাঘব তো প্রচুর লাজুক। এটা কি কিছু গজাচ্ছে না? শুরুতেই দিয়েছে, শুরুতেই লড়াই আমাদের জমে গেছে। এই কথাটা গানের লড়াই ছিল, কথার নয়। আচ্ছা ঠিক আছে, গানের লড়াই। আমার টিম শুরু করবে, আমার টিম। শুরু করো। চলো। ও হে ভাই তপেন্দ্র সুন্দর, ব্যস্ত ছিলে সুখে, বিয়ের কথা হঠাৎ করে পারলে যে কোন দুঃখে, তাও আবার দাদার নামে বিজ্ঞাপনে, তাও আবার দাদার নামে বিজ্ঞাপনে কাণ্ড হয় ছি। একই লোকের দুবার বিয়ে,
তাও কি কখনো হয়? তাও কি কখনো হয়? হা হা, তাও কি কখনো হয়? এবার আমাদের কবি অকাল কুষ্মাণ্ড নয়, তার কি দোষ বলো? দোষই নেই। মিস্টেক হয়েছে প্রিন্টিং এ, তাই ছাপাখানায় চলো। ছাপাখানায় চলো, তাই ছাপাখানায় চলো। লিখে দে, লিখে দে। জাস্ট লিখে দিলাম। দেখতে যেমন কাকতারুয়া, দেখতে যেমন কাকতারুয়া, গায়ের রঙও কেলে। কে বলবে আমাকে কালো দেখতে? কি কোন সাহসে বিয়ে করবে বিশ্ব বেকার ছেলে? আহা, বিশ্ব বেকার ছেলে, আহা, বিশ্ব বেকার ছেলে। আহা, বেকার বলে বে করবে না, তাই কখনো হয়? অর্থ লাভ, চাকরি লাভ, স্ত্রী ভাগ্যেতেই হয়। আরে বেকার বলে বে করবে না, তাই কখনো হয় নাকি? অর্থ লাভ, চাকরি লাভ, স্ত্রী ভাগ্যেতেই হয়। আই অবজেক্ট, ইওর অনার, আই অবজেক্ট, আই অবজেক্ট। আই অবজেক্ট। কিসের? কি হয়েছে? আই অবজেক্ট, ইওর অনার। ভাগ্যে করি গড়, চাকরি ছিল বিয়ের আগে, বেকার বিয়ের পর, বেকার বিয়ের পর, বেকার বিয়ের পর। আই অবজেক্ট, ইওর অনার। ভাগ্যে করি গড়, চাকরি ছিল বিয়ের আগে, বেকার বিয়ের পর, বেকার বিয়ের পর, বেকার বিয়ের পর। তপু মোদের থাকবে বেকার, বেকারই থাকবো। বউ কামাবে টাকা। তোমাদের কি? তপু মোদের থাকবে বেকার, বউ কামাবে টাকা, পরিবারের ভাত জুটবে, বলো জিও কাকা। তপু মোদের থাকবে বেকার, বউ কামাবে টাকা, পরিবারের ভাত জুটবে, বলো জিও কাকা। বলো বলো জিও কাকা, আরে বলো জিও কাকা। বিজ্ঞাপনটা যদি দেখে বর্ধমানের শ্বশুর, বিজ্ঞাপনটা যদি দেখে বর্ধমানের শ্বশুর, গোষ্ঠী শুদ্ধ গুড়িয়ে দিতে করবে না তো কসুর। আহা, করবে না তো কসুর, 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 আহা, করবে না তো কসুর। আহা, আমরা জিতে গেছি, আমরা জিতে গেলাম। আছে নাকি কিছু? আমরা জিতে গেলাম। যাক বাবা, তবু বেরোচ্ছে না, বেরোচ্ছে না, আমরা জিতে গেছি, জিতে গেছি। লজ্জাবতী গোপের মতো লেখা বেরোচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে না, পাচ্ছে পারবেও না, না, পারবেও না। আটকে গেছে, আটকে আটকে গেছে। গেছে, হবে। হেরে গেছিস তো? ঠিক আছে, আমরা উল্টে আরো দুটো লাইন দেবো। আরো দুটো লিখেছিস? এমনি এমনি নিয়েছি। একটু শুনে নি কি বলছে। বিয়ের বাজার নিজেই করিস, নিজেই কিনিস মালা, শূন্য পকেট খালি হলে বুঝবি কেমন জ্বালা, আহা, বুঝবি কেমন জ্বালা, আহা, বুঝবি কেমন জ্বালা। বিপ্লবীদের টাকা লাগে না, লাগে না বিয়ের বেশ। ভুলভাল। বিপ্লবীদের টাকা লাগে না বিয়ের বেশ। দুজনের চোখ দুজনের চোখে, স্যালুটেই বিয়ে শেষ, স্যালুটেই বিয়ে শেষ, স্যালুটেই বিয়ে শেষ। ওই স্যালুটে বিয়ে হওয়ার দিনকালই শেষ হয়ে গেছে। ভুলভাল কনসেপ্ট কি দিচ্ছি? না না না, স্যালুটে বিয়ে বিশ্বাস হারিয়ে শেষ। ফেলেছে, আস্থা হারিয়ে ফেলেছে। বিয়ের পরে খাবে কি স্যালুট? হ্যাঁ, বিয়ে মানে একটা বিপ্লব, বিয়ে মানে না 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 না, আমার ভুল হচ্ছে। লেলিয়ে দে, আমাকে লেলিয়ে দে। শু। তোকে লেলিয়ে দিয়েছে, তুই কি করবি রে? লড়াই জমে গেছে। এবার রাঘব এবং রূপঙ্করের মধ্যে একটা দল ভাগ করে দিয়েছি আমরা। আমাদের এই লড়াইয়ের ফসলের ফল। এবার আমরা খেলবো অন্য খেলা, যেটা খেলাবে নিয়ম অনুযায়ী আমার বেবি। বেবি, হাই হাই হাই। হ্যালো। হ্যালো। আমার বেবির তো আবার বিয়ে হবে, তাই আমি সেই আনন্দে খেলাতে এসেছি। কংগ্রেচুলেশন। এই যে না না না, পাগল, আপনি একজন বিবাহিত মানুষ হয়ে বলছেন দ্বিতীয়বার বিয়ে হবে? কনগ্রাচুলেশন। ও মা, আপনাদেরও কি আরেকটা করে বিয়ে করতে অসুবিধা আছে নাকি? কেউ বলেছে করতে নেই? উনি আরেকটা বিয়ে করে বাড়িতে গেলে না, বাড়িতে দে অসুবিধা আছে? তালি, দে তালি, দে তালি। বেবি সাইলেন্ট। ওকে। হাই। হ্যালো। অসুবিধা আছে আরেকটা যদি বিয়ে করেন? একটা না, আরো দু তিনটেও হতে পারে। দেখেছো,
এই রাঘব, তুমি এরম প্ল্যান ছিল আমি জানতাম না। আমার ওই দেতালি ফেতালিতে আমি নেই। ও আচ্ছা, তুমি আমি 2-3টে বিয়ে করবে এখন আবার? আচ্ছা আচ্ছা রূপঙ্কর দা, হ্যাঁ, বলো। আপনি বলুন তো, আপনি যদি আরেকটা বিয়ে করেন তাহলে কি অসুবিধা আছে? আমার তো অসুবিধা আছে। কি অসুবিধা? আমার নানা দিক দিয়ে অসুবিধা আছে। ওর যে যে দিক দিয়ে অসুবিধে, আমার প্রত্যেকটা দিকে সুবিধা আছে। এখানে বসে পড়ো। এখানে বসবো? ও এই দুটো বক্সের মধ্যে কিছু চিরকুট আছে। চিরকুটের মধ্যে কিছু নাম লেখা আছে। সেটা জন্তুর হতে পারে, মানুষের হতে পারে, খাবার দাবারের হতে পারে, যা হোক কিছু হতে পারে। এবারে চিরকুটের মধ্যে কি লেখা আছে সেটা একে অপরকে বোঝাতে হবে। কিন্তু কিভাবে বোঝাতে হবে? কিভাবে বোঝাতে হবে? এই যে জুসগুলো রাখা আছে না, এই গ্লাসের জুসটা মুখে নিতে হবে। মানে ওটা খাবো না? নো ড্রিঙ্কিং, নো ড্রিঙ্কিং, খাওয়া যাবে না। না খেয়ে মুখটাকে করে শুধু সাউন্ড 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 দিয়ে, এইভাবে সাউন্ড দিয়ে বোঝাতে হবে। বোঝো ঠেলা? রাঘব বোঝাও আগে। যার ওজন বেশি সেই খেলাটা শুরু করবে। যার ওজন বেশি সেই খেলাটা শুরু করো। একটা পাখির নাম। টাইম স্টার্ট নাও। বউ কথা কও। বউ তো কথা কইছে। আমি বুঝতে পারছি। আরো গাও। না 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 না, এই দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছে। রাঙা মাছ, রাঙা। দেখুক পাড়া পড়শিতে কেমন মাছ গেঁথেছে পড়শিতে, দেখুক পাড়া পড়শিতে। টাইম স্টার্ট নাও। বাংলা গান। চা। চা মুখে তুলতে মনে পড়ে যায়, দরজার পাশে দাঁড়াতে সে ভিড়ল চা। জিনিসটা বসন্ত সম্পর্কিত। চলো। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। চোখ হবে না, চোখ না। আলো। বসন্তের সাথে রিলেটেড। হ্যাঁ। আবির। কি করে হলো? কি করে হলো? কিভাবে কিভাবে? মিউজিক আর্গুমেন্ট। মিউজিক ছাড়া কোনো গল্প নেই। মিউজিকটা কি? মিউজিকটা কি? কোনটা? এ যেন আবির ছড়িয়ে দিল ভোরেরও আকাশে, এ ভোরেরও আকাশে। क्या बात! এটা একটা মিউজিক রিলেটেড একটা, মানে কোন যন্ত্র? ইয়েস ইয়েস। কোন ইনস্ট্রুমেন্ট? গিটার, ভায়োলিন, ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্ট, পিয়ানো। এটা একটা প্রাণী। 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 টাইম স্টার্ট নাও। কোন অভিনয় নয়। বাবা। আই এক্সপ্রেশন নট অ্যালাউড। সিংহ, বাঘ, হাতি, টিং টং, বেবি সাইলেন্স। ইয়ে পারবে? টিং টং। হ্যাঁ পারবে। টিং টং। কিং কং। কিং কং। এটা খাবার জিনিস। খাবার জিনিস। স্টার্ট। মিষ্টি না নোনতা? নোনতা। মিষ্টিও পাওয়া যায়। আচ্ছা, 3 অক্ষর না 4 অক্ষর? 3। নিমকি।
সিঙ্গাড়া। হয়ে গেছে গেম ওভার। তাহলে দুজনের জন্য একটা জোরে হাততালি হোক। দারুণ দারুণ খেলেছে দুজনে, দারুণ। ওমাগো, ভয় পাওয়ার কিছু নেই, এটা আমার সেট অফ গেমস। কখন এলো? এই চলে আসে আর কি, আমি এলেই ওরাও চলে আসে সঙ্গে। কি করবো? ব্যাপারটা হচ্ছে অনেক বসে বসে করে খেলে নিয়েছিস, একটু দৌড়াদৌড়িটা দেখে নেবো। আমি একটা ক্লাস খুলছি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর উপর, কাকে নেবো সেটা দেখে নেবো আমাদের মধ্যে। হ্যাঁ, রাঘব নিশ্চয়ই না, একদমই নয়। আমার চেহারা দেখে মনে হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভালো পারি। কি করতে হবে? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ভেরি ইজি। মিউজিক্যাল চেয়ার বলে একটা খেলা আছে না, তো মিউজিক্যাল চেয়ারটা না আমি একটু টুইস্ট করে দিয়েছি আর কি। এই চোখের সামনে কয়েকটা হাউস হোল্ড থিংস আছে। তো ব্যাপারটা হচ্ছে এখানে সবাই দাঁড়াবো, আমরা লাইন দিয়ে দাঁড়াবো, একটা গান চলবে। এই যে রুটটা দেখিয়ে দিচ্ছি আমি, এইটা হচ্ছে রুট। এবার যেই মিউজিকটা স্টপ হবে, এইখান থেকে যে কোনো একটা জিনিস নিয়ে তবেই এখানে বসার অনুমতি পাবেন আপনার। যে দাঁড়িয়ে থাকবে, মানে যে দাঁড়িয়ে পড়লো আর কি, তিনজন বসে গেল, সেই একজন আউট হয়ে গিয়ে পেছনে দাঁড়িয়ে পড়বে। আচ্ছা, একটা চেয়ার কমে যাবে, আবার দ্বিতীয় রাউন্ড। এই করে করে আলটিমেটলি যে 1 নম্বর চেয়ারে বসে থাকবে সেই জিতবে এবং সে চান্স পাবে আমার ওই ইনস্টিটিউটের শো স্টপার হওয়ার। কি ইনস্টিটিউট তোমার? ডেড বডি অ্যাথলেটিক ক্লাব। ওটাতে আমি অডিশন দিয়ে ঢুকে চ্যাম্পিয়ন হয়ে এখন ওটার মালিক। আচ্ছা, জব্বর ভাই। ওকে, লেট মি শো ইউ দ্য পজিশনস। ওকে, সো আমরা পেয়ে গেছি আমাদের 4 জন কন্টেন্ডার। 1 2 3 মিউজিক। ফাস্ট ফাস্ট। দাদা, আপনি কি করলেন? আমি হেরে গেছি, কারণ আমি হাতটি চেয়েছিলাম, কিন্তু আমি এটা কি নিলাম? এবার এটা নিয়ে দৌড়ো। ভেবেছিলেন খালি বালতি, এ হচ্ছে বালি ভর্তি খালি বালতি। দাদা হাসি অনেক হয়ে গেছে। আপনাকে আমি একটা অন্য টাইপের চান্স দিচ্ছি। কিরকম শুনি? আপনি গান গাইবেন, এবার আপনি যেখানে থামবেন সেখানে ওদেরকে বসতে হবে। ওকে ওকে, রেডি? বালতি ভর্তি বালি নিয়ে আপনি দাঁড়িয়ে পড়ুন। ওকে। गंगा किनारे शहर पुरानी, लोके बोले के शहरों की रानी। गंगा किनारे शहर पुरानी, लोके बोले के शहरों की रानी। 300 বছরের কত না কাহিনী শোনো শোনাই, তারই কিছু কথা। কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা। কলকাতা রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা, রে ভাই কলকাতা। তুলেছি। ধরাশাই, গেস ধরাশাই। আমি তুলে বসেছি। তুলে বসে আমাকে পুরো খুলে দিলে? তুলে বসতে হবে, বসে তুললে হবে না। স্যার আপনি আসুন, এভাবে ধরাশাই হয়ে গেলেন আপনি। খেলা শুরু, এবং রূপঙ্কর স্যার আপনাকে গানটা গাইতে হবে, কিন্তু না দেখে। ঠিক আছে, একটাই চেয়ার। লাস্ট রাউন্ড না, ওইসব এখানে হবে না। বেবি বেবি বলে জেতা যাবে না, খেটে জিততে হবে। চলো 1 2 3 স্যার। গভীরে যাও, আরো গভীরে যাও, গভীরে যাও, আরো গভীরে যাও। এই বুঝি তল পেলে ফের হারালে, প্রয়োজনে ডুবে যাও। আস্তে বৌদি আস্তে, তুমি জিতবে। দাদা ওই কোলবালিশ নিয়ে 8 ঘন্টা তো পৌঁছাতে পারো, একটা জিনিস নাও। বৌদি চুরি করলো, চুরি করলো, চুরি চুরি। খেলবো না। বৌদি জিতেছে, বৌদি। হ্যাঁ, বৌদি জিতেছে, বন্দুক ছুঁড়ে মেরেছে, হাতে কিছু না তুলে বসে গিয়েছিল। এই তুলেছে। কি তুলেছে?
ও বলটা তুলেছিলে না? বলটা আবার আমি লাথি মেরে গড়িয়ে দিয়েছি। আমি আরেকটা জিনিস তুলবো। এইটা নিয়ে আমি এখন ঘর থেকে বাড়ি থেকে ময়লা পরিষ্কার করবো, জঞ্জাল তাড়াবো, জঞ্জাল। আমি না দাদা বিশ্বাস করো, আমি না। বৌদি দাদা, আমি না বৌদি দাদা। পেরেছি। তোর বৌদি কোনো দোষ করতেই পারে না। তুই করেছিস। হ্যাঁ বেবি, আমি কিছু করিনি। আই লাভ ইউ বেবি। লাভ ইউ টু বেবি। আমি পেটাও। আই লাভ ইউ বেবি। কাম হিয়ার। 1 মিনিট। আপনাদের এত সুন্দর সহযোগিতার জন্য, এত সুন্দর গান, এত গভীরে গিয়ে গান, তার জন্য ফিয়ামার তরফ থেকে আপনাদের জন্য রয়েছে গিফট হ্যাম্পার। ফিয়ামা দিল কো দে লিফট, স্কিন কো দে বাউন্স। ফিরে আসছে এটা ব্রেকের পর। অপূর্ব শুরুয়াত। এই রাউন্ড জবাব চাই জবাব দাও এর। এইবার আমরা দেখব যে কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি অ্যান্ড সাকসেসফুলি ওরা এই রাউন্ডে উত্তর দিতে পারে। উত্তর দিতে পারলে থাকবে গিফটস। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি আমাদের এই রাউন্ড। রাঘব, কদিন আগে দোল গেল, ছোটবেলায় দোলের কোনো মজার অভিজ্ঞতা? ছোটবেলায় যখন পাড়ায় রং খেলা হতো তখন একজন বিশেষকে আমার ভালো লাগতো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিচ্ছে। এই সুরে দিচ্ছি। তো তাকে ভালো লাগতো। তো আমার প্ল্যান ছিল যে তাকে আজকেই গলির মুখে যখন সবাই একটু হালকা হয়ে যাবে তখন তাকে ধরে বলবো যে হ্যাঁ তোকে ভালো লাগে, তুই একটু বলে একটা চেষ্টা করবো, একটা হালকা আলিঙ্গন কিছু। ঠিক আছে। এবার যখন বেলা 2টো বাজে তখন সবার চেহারাগুলো সব তো বুঝতেই পারছো কি হয়, চেনা যাচ্ছে। এবার তাকে ভেবেছি সে সালোয়ার কামিজ পরে হেঁটে যাচ্ছে এবং তাকে পেছন থেকে ধরতে গেলাম, দেখলাম তার কাকিমাকে জড়িয়ে ধরেছি। অসাধারণ। কিন্তু মার খাইনি। তার কারণ ধাপ করে পায়ে পড়ে গিয়েছিলেন নিশ্চয়ই। এরকমই আর কি। কাকিমাকে তখন ওনার বয়স তো বেশি ছিল না। বোঝো, অসাধারণ। এবার মনে হচ্ছে গিটারটা ওই হাতে গেলে ভালো হয়। এদিকে মিউজিক দিয়ে কথা বার করতে হবে, এ খুব একটা কথা বলার লোক নয়। পরের প্রশ্নে যাচ্ছি। প্রাইভেট টিউশনে একবার একটি ছেলের সঙ্গে মারামারি হয়েছিল। কেন হয়েছিল? আমি তখন 11-12 পড়ি, একটি মেয়েকে ভালোবাসতাম, প্রেমে পড়েছিলাম আর কি। বেরোলো, সেই মেয়েটিকে প্রপোজ করেছিলাম, মেয়েটি সরাসরি বলেছিল আমি তোমায় ভালোবাসি না। দুটি ছেলে এবং একটি মেয়ে আমরা কোচিংয়ে যেতাম। তো ব্যাকগ্রাউন্ড দিচ্ছে বিরাহ একটু হালকা। তারপরে যে ছেলেটি মেয়েটিকে ভালোবাসতো সেই ছেলেটির সাথে আমার একটু মারপিট হয়। সেই মারপিটে যতগুলো পাঞ্চ ও করেছিল সবকটাই আমার লেগেছিল, আমি যতগুলো পাঞ্চ করেছিলাম একটাও লাগেনি। জঘন্য কট বাজালাম, ওই জন্য জঘন্য কট বাজিয়েছে এই জঘন্য পারফরমেন্সের জন্য। মিষ্টি শুরু করেছিলাম, যেই বললো আমি পারলাম না, আমি একটা রূপঙ্কর, সিটি কলেজে পড়ার সময় ঠিক কোন কোন মেয়েদের প্রপোজ করেছিলে? সিটি কলেজে থাকার সময় আমি সমস্ত মেয়েদের প্রেম নিবেদন করেছি। এটাও বাড়িতে চৈতালিকে নিশ্চয়ই বলে এসেছিল। আমি হিস্ট্রি অনার্সে ছিলাম, বাংলা, ফিলোসফি, পল সায়েন্স, ইংলিশ, এই 4টে ডিপার্টমেন্টে যতগুলো মেয়ে ছিল সবাইকে প্রপোজ করেছি, সবাই আমাকে রিফিউজ করেছে। সবাই। কেন? সবার বক্তব্য আমার চোখ দুটো নাকি গরুর মতো। চোখ দুটো গরুর মতো? আচ্ছা। বলেছিল আমার সাথে বন্ধুত্ব করা যায়, তোমার সাথে প্রেম করা যায়। প্রেম করা যায় না? এখন তারা নিশ্চয়ই অন্য কিছু ভাবে। নিশ্চয়ই ভাবে বলছো? চুপি চুপি রাত নেমে এলো আকাশে। শোনেন তো এখন কি ভুল করেছেন বুঝতে পারছেন? তালি তাদের জন্য। এবার আসছে চৈতালি।
তার সঙ্গে কিভাবে আলাপটা হলো? চৈতালির সাথে আলাপ, আমরা থিয়েটার করতাম একসাথে একটি দলে। তার ও একটু টমবয়স ছিল চিরকালই এবং ভীষণ দাপটের মধ্যে রাখতো আর কি। সেটা বুঝতে পারছি আমরা কিছুটা। চুপ। চুপের কি আছে, যা বুঝতে পারছি তাই। এবার কি হলো, আমি ভাবলাম যে আমি এটা কি করেছিলাম, চৈতালির সঙ্গে একটা খারাপ কথা আমার এক বন্ধুকে বলেছিলাম। তো যখন চৈতালি একদিন আমায় জিজ্ঞেস করে বলে, তুই আমায় এই কথাটা বলেছিস কেন, কি কারণে বলেছিস, সেটা আমাকে এক্সপ্লেন করবি, আমার সাথে ওই দিনকে বিকেলবেলা এই সময় দেখা করবি, এক্সপ্লেন করবি যে তুই আমাকে ওই কথাটা কেন বলেছিলিস। ওই এক্সপ্লেন করতে গিয়ে এক্সপ্লেনেশনটা এত বড় ছিল যে পরপর অনেকগুলো দিন লেগে গেছিল, অনেক দিন ভাব সম্প্রসারণ করতে করতে আমি এখনো করছি। মাগো, সেই জন্য এমনিতেও চুপচাপ থাকে, যেন ভাষা হারিয়েছে। যত কথা বাড়ি ফিরে বলতে হয় তো। খুব তো গুটিয়ে গুটিয়ে বসেছ। মাস্টার মশাইকে ভয় দেখায়, মাস্টার মশাইকে ভয় দেখানোর জন্য কি কি করেছিল একটু বলো। মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার নাম ছিল বিমানবাবু, আমাদের স্কুলের টিচার, ভীষণই যত্ন করে পড়াতেন। উনি আমাকে মাঝে মাঝেই শাস্তি দিতেন এবং আমি মাঝে মাঝেই বাঁদরামিটা চূড়ান্ত লেভেলে করতাম। এবং বাড়িতে যখন উনি পড়াতে আসতেন, আমাদের বাড়িতে কুকুরের খুব শখ, আমার বাবা এবং আমাদের সব কুকুর পোষার খুব শখ ছিল। তো বাড়িতে একসময় ডোবরম্যান, অ্যালসেশিয়ান, গোল্ডেন রিট্রিভার সবই ছিল। 2-3 দিন ধরে চলছে যে উনি পড়া দিচ্ছেন, আমি পড়া করছি না, ঠ্যাঙানি খাচ্ছি, বকা খাচ্ছি, এটা ওটা। এবার উনি বলে গেলেন যে এর পরের দিন আমি বেত আনবো। আমিও ভাবতে শুরু করলাম যে আমি কি করব, মানেটা কি। এবার উনি যেদিনকে পড়াতে এলেন, এসে যে ঘরে বসেন সে ঘরে বসে জাস্ট পড়ানোটা শুরু হবে, সেই মুহূর্তে বললাম আমি একটু টয়লেট থেকে আসছি। গিয়ে আমি যেটি করলাম, বারান্দার পাশে ঘর আর ছাদের সঙ্গে বারান্দাটা যোগাযোগ ছিল, আর এই ঘরটার ভেতরে স্যার বসে আছেন। আচ্ছা, আমি ছাদে আমাদের অ্যালসেশিয়ান এবং ডোবরম্যান দুজনেই ছিল, তাদের গেটটি খুলে দিলাম আর স্যারের দরজাটা বন্ধ করে দিলাম। বাহ বাহ। স্যার ভেতরে আটকে জানলা দিয়ে দেখছে বাইরে দুটো ইয়া পেল্লাই কুকুর হাউ 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 করছে, আর উনি ভেতরে ছটফট করছেন, চিৎকার করছেন, কেউ শুনতে পাচ্ছে না। জানলা দিয়ে পাশের বাড়ির লোককে ডেকে বলেছে আমাকে বের করো, রাঘব আমাকে মেরে ফেললো কুকুর দিয়ে। এই কাণ্ডটি আমি করেছিলাম। বিমানবাবু এখন কোথায় থাকেন? আমাদের নৈহাটিতেই থাকেন। এখনো থাকেন মানে ওই এলাকায় নিশ্চিন্তে? নৈহাটি ছেড়ে পালিয়ে যাওয়ার কথা না, স্যার অত্যন্ত ভালো মানুষ। স্যার আমাদের অনেক ভালো পড়িয়েছেন এবং স্যারের সঙ্গে প্রায় দেখা হয়, অনেক আড্ডা গল্প টল্পও হয়। বাহ। তোমরা দুজনেই কনসিস্টেন্টলি ভালো গান গেয়ে চলেছো। তোমাদের দুজনেরই খ্যাতি অ্যালবামের গান থেকে, রাইট? কোন গানটা গাওয়ার পর রূপঙ্কর বাগচি বা রাঘব চট্টোপাধ্যায়কে মানুষ চিনতে শুরু করলো? তোমার থেকে শুরু করি। দেখো, সেই অর্থে বলতে প্রথম গান যেটা মানুষের কাছে পৌঁছেছিল সেটা হচ্ছে তুমি নেই বলে গানটা। সেই গানটা কিরকম যেন ভুলে গেছি, আমরা শুনতে পারি তো? এই তো, তবে জানি তো, এই তো একটু হোক। তুমি নেই বলে আজ ফুল ফোটেনি বাগানে, ঝরে গেছে পাতা, তুমি নেই বলে আজ চাঁদ আসেনি আকাশে, নেই কোনো তারা। তোমার ক্ষেত্রে কোন গান? আমার গান হচ্ছে বন্ধু দেখা হবে। হোক দেখা। সেইটা তো আমি ওয়েট করছিলাম, আমি কেন বলবো। হোক। জানি আসবে তুমি ঝড় হয়ে, না জানি কত কতই আশা নিয়ে, জানি যাবে চলে ফিরে ফিরে, আমি পাশে থেকে একটু দূরে। বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে, বন্ধু দেখা হবে। অ্যালবাম থেকে আজকে প্লেব্যাক সিঙ্গার হয়ে ওঠা কিভাবে হলো, সেগুলো একজন একজন করে বলো তো। আমি সঙ্গীত রিসার্চ একাডেমির ছাত্র ছিলাম এবং অমিয় রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিখ্যাত মানুষ, মাস্টারমশাইয়ের কাছে কিছুদিন শিখেছিলাম। তারপরে আমি মূলত বেশি দিন শিখেছি পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে। প্রাথমিকভাবে আমি এসআরএ থেকে বেরিয়ে বাইরে ছোটোখাটো জিঙ্গল টিঙ্গল এসব গাইতাম, এবং এগুলোতে আমার যিনি যার সঙ্গে সবচেয়ে বেশি কাজ করেছি এবং শুরুয়াত এখনও করি, তিনি দেবজ্যোতি মিশ্র। এবং তার পরবর্তীকালে চিরদীপকে ওর পরে নাম চেঞ্জ করি, ইন্দ্রদীপ দাস, এখন ইন্দ্র, হ্যাঁ আইডি। তো যাই হোক, এইভাবে করা সিনেমার গান কিন্তু মেনলি আমি দেবুদার হাত ধরেই বেশি করেছি।
তোমার রাস্তাটা কিরকম? আমার রাস্তা কিছু না, আমি প্লেব্যাক গাইতাম, কিন্তু সব কোনোটাই খুব একটা ধোপে টেকেনি। তারপরে হঠাৎ করে টিকলো হচ্ছে চলো লেটস গো, চলো লেটস গো, চুপি চুপি রাত আমার সেই অর্থে প্রথম হিট। তারপর অনেকগুলো কাকতাড়ীয় ভাবে একটু হোক না। চুপি চুপি রাত নেমে আসে আকাশে, গুটি গুটি চাঁদ এসে পাশে বসে, কানে কানে গান শোনায়, কোটি কোটি তারা জ্বলে ওঠে আবার, ছুটে ছুটে চলে যায় মনটা আমার, আমি আকাশ পানে হাত বাড়াই। न जाने क्यों दिल यूं सताए, बीते है रात पर नींद न आए, जागी आंखों में सपनों के साए, सचते हैं यूं कि नींद न आए, ला 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 कि नींद न आए, राइट, ला 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 ला, वाओ, এক্সেলেন্ট এক্সেলেন্ট, গানটা আমার এত প্রিয় গান। তোমার কেরিয়ার খুবই সাকসেসফুলি এগিয়েছে, জাতীয় পুরস্কারও পেয়েছো, তারপরে কোনো পরিবর্তন এসছে? হ্যাঁ, তারপরে পরিবর্তন এসছে। যখন শো করতে যাই, কনসার্টে যাই, তখন অ্যানাউন্সমেন্টে পরিবর্তন এসছে যে রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত শিল্পী রূপঙ্কর স্টেজে উঠছেন। আর রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত গানটি যখন গাওয়া হয় তখন প্রচুর দর্শক শ্রোতা তারা এরকম করে মোবাইল নিয়ে হঠাৎ করে, কেন জানি না বাকি গানগুলো কিছু করছেন না, ওই গানটার সময় একটা অদ্ভুত এরকম একটা ভাব করে এরকম একটা ব্যাপার। তুমি কেমন তুমি? আর বিশেষ কিছু নয়, হ্যাঁ ভাবলাম যে রেট বাড়াবো একটু। তো ফিরে আসার পর কয়েকটা শোয়ের কল এলো, বললাম যে আমি তো এখন রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি, আমার ধরা যায় আমি 10 টাকা নিই, 15 টাকা নেবো। না না বাবা, এরকম করবেন না, আপনি প্লিজ করবেন, 12 টাকায় করে দিন। তো 12 টাকা করতে করতে আলটিমেটলি দেখা গেল আমি 8 টাকায় করছি। কমে গেল। আরও একটা ব্যাপার হলো ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জাতীয় পুরস্কার পাওয়ার পর থেকে আমার প্লেব্যাক করার গানও অনেক কমে গেছে। আমি ভাগ্যিস পাইনি। তবে কিন্তু এটা একটা ঘটনা, ওই সময় ওই মুহূর্তটা, ওই দিনটার ওই ওটা তো ওটা একটা খুব অন্যরকমের ভালো ভালো লাগে। সেই অভিজ্ঞতাটা আমি অবশ্যই, এটা বিশাল বড় সম্মান। নীরবতায় সজলতার আখর ভরো। রাঘব, আমরা দেখেছি তথাকথিত মফস্বল বলতে যা বুঝি আমরা, সেখানকার অনেক শিল্পীরা কাজের সুবিধার্থে কলকাতায় থাকেন। তুমি এখনো কনসিস্টেন্টলি এবং কনফিডেন্টলি এবং সাকসেসফুলি নৈহাটির বাসিন্দা, এটা কেন? প্রাইমারি কারণ যেটা বলবো সেটা হচ্ছে আমার বাবা মা। আচ্ছা, আমার মা বাবার জন্য গান বাজনা এবং বিশেষ করে মার যে গাইডেন্স, এখনও মা 5:30টায় উঠে রেয়াজ করেন, সেটা শুনলে আমার মনে হয় আমি বেশিক্ষণ ঘুমাবো না, আমিও প্র্যাকটিস করতে বসি। 70 বছর বয়সী যদি উনি করেন, এবং এখনও রাগরাগিনী শিক্ষা, আমার কোনো ভুল হলে এখনও নিচ থেকে শুনতে পেলে এসে আমায় ঠিক করে দিয়ে যান, বান্দিশটা ভুল গাইছি সেখানে এইরকম ছিল। এই যে একটা মানে সাথে গুরুর বাড়িতে থেকে শেখা যেটা হয় গুরুকুলে, হ্যাঁ, তো সেটা তো আমি বাই বার্থ পেয়েছি, তো যার ফলে সেই গুরুকুলটা ছেড়ে দেওয়ার কোনো সম্ভাবনাই নেই। এবার একটা প্রশ্ন যাচ্ছি, দুজনকেই করব। গায়ক হিসেবে শিলাজিৎকে কত নম্বর দেবে 10-এ? 5। তুমি? 6। রূপম ইসলাম? 8। তুমি? 6। রাঘবকে? 8। রূপঙ্করকে? 7। এটা খুব ভালো লাগলো আমার, অসাধারণ অসাধারণ। নেক্সট, রূপঙ্কর, তোমার নাকি নিজের গান ছাড়া অন্য কারুর গান ভালো লাগে না? না, আমার সবসময় মনে হয় আমি অন্য কারুর যার গান শুনি তার গান শুনলেই আমার মনে হয় ওই গানটা আমি গাইলে বেটার গাইতাম। আচ্ছা, একটা কাজ করো, চাঁদ কেন আসে না আমার ঘরে, একটু বেটার গিয়ে দেখাও তো। এটা সম্ভব না, এটা এখানে কি সম্ভব? অনেস্ট প্লিজ, অনেস্ট আনসার, এই চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ প্লিজ প্লিজ। না, ভালো ভালো গাইবে। চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন
আসে না আমার ঘরে, ও চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আগে তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি, আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন আসে না আমার ঘরে। এ তুমি কেমন, তুমি এটা একটু শুনিয়ে দাও দেখি। নিশ্চয় জমে গেছে আজকে, বলছি না। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তোমার আমায় যখন আদর করো, এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তোমার আমায় যখন আদর করো। অসাধারণ, অসাধারণ। আচ্ছা এবার জিজ্ঞেস করো কে কাকে কত নম্বর দিল। এই অনুষ্ঠান ওরাই অ্যাঙ্কার, আজকে ওরাই অ্যাঙ্কার, লড়ে যাও। তুমি ওকে কত নাম্বার দেবে? আমি 10-এ 9 দিয়েছি। 10-এ 9 দিয়েছে, তুমি কত দেবে? 10-এ 9.5। 9.5। একদিনের জন্য ধরো রাঘব পেজ 3 রিপোর্টার হয়ে গেল, তোমার পাশে ধরো বসে আছে ইয়ো ইয়ো হানি সিং। একটা হারমোনিয়াম দে, একটা তবলা নিয়ে আয়, দুটো গান শোনান তো দেখি। দেখবো আপনি কত বড় গাইয়ে। আয় দেখি। এইবার যিনি বসে আছেন তিনি বসে আছেন রূপঙ্কর। এই যে সমস্ত ইন্টারভিউতে, কাগজে, সব জায়গায় আপনি আপনার স্ত্রী চৈতালি ছাড়া কারোর কথা বলেন না, আপনি কি সত্যি ভেতর থেকে কোনো মেয়ের প্রতি আকৃষ্ট নন, নাকি আপনি সেটা বাড়িতে গৃহযুদ্ধের জন্য বলেন না, নাকি লোকের সামনে দেখান আপনি কত পত্নীব্রতা? দেড়তালি উত্তর কই? শোনো চৈতালি, শোনো শোনো, আমি তোমার হয়ে জিজ্ঞেস করেছি। উত্তর হচ্ছে দেখো, জমেছে। যখন কোনো অন্য একটি মহিলার প্রেমে পড়তে হয়, তখন তার প্রাথমিক শর্ত হচ্ছে কি, সেই মহিলাটিকে নয় তাকে দেখে, নয় তার কথা শুনে, নয় তার কি ইন্টেলিজেন্সি দেখে, বা তার কোনো ক্রিয়েটিভিটি দেখে, কিছু কাজ দেখে তার প্রেমে পড়া। এই সমস্তটাই চৈতালির মধ্যে এতটা রয়েছে, আমি অন্য কোনো মেয়ের দিকে তাকানোর আমার প্রয়োজনই নেই। বড় খেলেছে সিক্সার, বড় খেলেছে, বড়। একটা নোবেলের জন্য অ্যাপ্লাই করো চৈতালি, প্লিজ অ্যাপ্লাই করো। পেজ 3 রিপোর্টার, আপনার পাশে বসে আছেন চন্দ্রবিন্দুর অনিন্দ। এই অনিন্দ, আপনি আমায় বলুন, আপনি গান লেখেন, আপনি গান সুর করেন, আপনি একটি ব্যান্ডের মেম্বার চন্দ্রবিন্দু যার নাম, আপনি ছবি পরিচালনা শুরু করেছেন, ওপেন টি বায়োস্কোপ একটা জনপ্রিয় ছবি, পরের ছবি তৈরি করছেন। আচ্ছা, আপনি মহাকাশে কবে যাবেন? এবার সামনে বসে আছে রাঘব। আমরা যখন আপনাকে ফোন করি আপনার ইন্টারভিউর জন্য, তখন ফার্স্ট ফোনটা যখন আপনি ধরে আপনি হ্যালো বলার পর প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনার একটা কিছু শব্দ আমরা শুনতে পাই গলা থেকে, সেটা কি আপনি আমাদের গালাগালি করেন? না, আমার একটা ছোটবেলার অভ্যেস আছে, আমি একটু গুনগুন গুনগুন করতে থাকি। ওকে তুমি যদি ফোন করো, হ্যালো, এটা বলতে পারো একটা ম্যানারিজম, আরে এটা বোঝে না, আমি সবসময় সুরের সাগরে ভেসে থাকি। ওরা বুঝতে পারে না, কারণ এই অবস্থায় ভেসে থাকো কি করে সেটাই তো বুঝতে পারে না। এবার আমরা র্যাপিড ফায়ারে চলে যাচ্ছি, দেখা যাক এই র্যাপিড ফায়ার রাউন্ডে ওরা কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দিতে পারে। রাঘবের কাছে যাই। বউয়ের হাতের রান্না নাকি মায়ের হাতের রান্না? মায়ের। স্টেজ শো নাকি সিনেমার গান? স্টেজ শো।
অবসরে ছোটবেলার বন্ধুদের সঙ্গে চায়ের দোকানে আড্ডা নাকি পরিবারের সঙ্গে সময় কাটানো? পরিবারের সঙ্গে সময় কাটানো। পরিপাটি না অগোছালো? না, আমি ভীষণ অগোছালো। মিষ্টি নাকি নোনতা? মিষ্টি। মিউজিক কম্পোজার নাকি সিঙ্গার? সিঙ্গার। সিঙ্গার। সারাদিন রেওয়াজ এবং সব মিলিয়ে একদম অনেস্ট উত্তর বলে আমার তো মনে হয়েছে। এইবার বউয়ের আবদার বেশি সামলাতে হয় নাকি মেয়ের? মেয়ের। তুমি রাগী না শান্ত? রাগী। চাইনিজ নাকি মোগলাই? চাইনিজ। শীতকাল না বর্ষাকাল? শীতকাল। তোমার ক্ষেত্রে মিউজিক কম্পোজার না সিঙ্গার? সিঙ্গার। সিঙ্গার। লাস্ট কোয়েশ্চেন রাঘব, বিয়ের পর এত যে অগণিত মহিলা দর্শক ফ্যান, তাদের কারুর প্রেমে পড়েছো বা ঘনিষ্ঠ হয়েছো? এই কোশ্চেনটা পাস। কোশ্চেনটা দেব না, পাস কাটিয়ে যাব। তুমি কোনো প্রশ্নের উত্তর যদি না দাও, জিলেট গার্ডের তরফ থেকে এই লাইফ লাইনটা আছে, এই লাইফ লাইনটা তোমাকে নিতে হবে। একটাই চান্স, এটা হাতে তুলে ধরো। ধরলুম। অডিয়েন্সের তরফ থেকে একটা প্রশ্ন আসবে, আচ্ছা, এবং সেই উত্তরটা কিন্তু তোমায় দিতে হবে। অডিয়েন্সের তরফ থেকে কে, কি নাম, কোত্থেকে আসছেন? আমার নাম অভিজিৎ পাত্র, আমি সিআইডি রোড আনন্দবাড়ি থেকে আসছি। কি প্রশ্ন করতে চাও? যখন আপনি বিয়ে বাড়ি যান বা কোথাও কোনো অনুষ্ঠানে যান, কোনো গান গাওয়ার অনুরোধ করলে তখন আপনি কিভাবে তাদেরকে সামলান? মানে বহু মানুষের একটা জেনারেল টেন্ডেন্সি আছে যে দেখবে এটা একটা, কেউ যদি হাত দেখতে পারে আধ ঘন্টা গল্প হওয়ার পরে এটা দেখুন না, এইটা একটা হ্যাবিট আছে লোকের। এবার আমি এই বিয়ে বাড়ি এরকম একটা জায়গায় গেছি, একটু লেটেই যাই আমি, যাতে ভিড় থেকে একটুখানি রেহাই পাওয়া যায় এবং আরামসে খাওয়া যায়, এটা আসল জায়গা। এনিওয়ে আমি গেছি যখন, তখন এক ভদ্রলোক আমাকে দেখেই বলছেন, উনি তখন খেতে বসেছেন, দেখেই বলছেন এই তো আপনি এসে গেছেন, আমি আসছি, গিয়ে বসুন, আমি আসছি। আমি ভাবছি হয়তো এমনি জাস্ট আলাপ করবে বলে এসছে। এবার উনি খেয়ে দিয়ে হাত টাত ধুয়ে পান খেতে খেতে এসছেন, এসে বাসর ঘরে আমি বসে নতুন যে যাদের বিয়ে হয়েছে তাদের সাথে কথাবার্তা বলছি। ভদ্রলোক এসেই বললেন ব্যাস সব কিছু রেডি হয়ে গেছে, একটা হারমোনিয়ামের ব্যবস্থা কর, দাদা এসে গেছেন, এবার তো গান হবে। মানে আমি যেন গান গাইতে এসেছি, মানে ওটা ফাংশন উনি ধরে নিলেন, এটা ওনার ফাংশন। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আপনি কি করেন? তখন ভদ্রলোক বলে আমি ব্যাংকে চাকরি করি। কিসের চাকরি? ব্যাংকে আপনার কাজটা কি? না আমি সিনিয়র স্টেনোগ্রাফার। মানে আপনি টাইপ করেন তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমার সবচেয়ে ভালো বেশি মার্কস ছিল, আমার 120 স্পিড ছিল। আমি তখন বললাম শোনো না, কেউ একটা জোগাড় করে একটা টাইপ রাইটার নিয়ে আসুন। বলছি কেন? আমি আমার পেশা গান গাওয়া, আমি গান গাইবো, আপনি টাইপ করবেন। বলেন গানের কথাগুলো টাইপ করতে করতে যাবেন, আমার গান লোকে শুনবে বিয়ে বাড়িতে, আর আপনি কত ভালো টাইপ করেন, সত্যি 120 স্পিড কিনা আমরাও তো দেখি। খুব ভালো আনসার, এক্সেলেন্ট আনসার। অভিজিৎ তুমি চলে এসো, ওনাদের দুজনের সঙ্গে তুমি একটা চান্স পাবে সেলফি তোলা। তুমি পাবে জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার, তোমরা দুজনে মিলে ওর হাতে তুলে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে তোমরা এতক্ষণ ধরে সুন্দরভাবে খেললে এবং ফটাফট জবাব দিলে, তার জন্য জিলেট তোমাদের জানায় স্যালিউট। থ্যাংক ইউ। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য নিয়ে এসছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডেড। এবার তোমাদের জন্য জিলেট মার্ক 3 এর তরফ থেকে থাকছে দুটো গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই অপুর সংসারের তরফ থেকেও এগুলো কফি গ্রাইন্ডার, বেলুনগুলো রাখতেও পারো, ফেলেও দিতে পারো। হ্যালো, কে? পাত্রপক্ষ? এই পাত্রীপক্ষ কোথায়? আমাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছেন। গেটের বলছি আপনারা কতজন? 8-10 জন? কি বলছেন? মানে পাত্র পছন্দ হলে আজকেই তুলে নিয়ে গিয়ে কালীঘাটেই বিয়ে করবেন? মানে আপনারা ঢুকতে পারছেন না, মানে আমাদের কলিং বেলটা খারাপ বলে? এই রে, 1 মিনিট। অপু বাবু আমরা কেটে পড়ি। না না না, আপনারা প্লিজ একটু বসুন, একটু খুব এমার্জেন্সি এখন। ধনা প্লিজ বাঁচান। তপুর সাথে আমাদের দরজাটা খুলে দেওয়া উচিত। কে খুলবে? তুই যাবি? তুই যাবি?
তোকে কিছু বলবে না, তোকে তো পাত্র বলে মনেই হবে না, তুলবে কেন বল? বলছি কি বৌদি, মানে দরজাটাই খোলা উচিত হবে? হ্যাঁ উচিত হবে, উচিত হবে। কেন বৌদি, কেন কেন নয় কেন? আপনারা দুজনে বলুন তো, গেটটা কি খোলা উচিত হবে? হ্যাঁ খুলুন খুলুন। হ্যাঁ খোলো খোলো, তাড়াতাড়ি যা। আর বাহিরে আমার দাঁড়ায়। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। ধনা বাই বাই। আর আসবে না, বাই বাই, আর আসবে না। বাই বাই। কি হলো? ওমা ওইকে মারতে নাকি? রাখো, আমরা কাটি। না না, এক মিনিট, বেরোতে গেলে তো ওখান থেকে বেরোতে হবে। না না, আরে বাবা রে, কোনো জায়গা নেই, কোথা দিয়ে যাও? না না, আমি সব ব্যবস্থা করে দেবো, সব। ছেড়ে দেন, ওইটুকু সাইজের মানুষকে আর কত মারবেন? এই চেয়ারের পেছনে লুকিয়ে আছে, যে দেখা যাচ্ছে। তোলো 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 বাবা, তোলো। ও বাবা, সামনে যা, সামনে যা, সামনে যা। বুঝে না। কার এখানে বিয়ে করার শখ হয়েছে? ওদিকে তাকাচ্ছিস কি? কে 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 এখানে? ও ও ও, ও তুমি, বুঝতেই পারিনি। বিয়ে করার কার শখ হয়েছে? আমি যতটুকু জানি খবরের কাগজে একটা বিজ্ঞাপন বেরিয়েছে আমার দাদার নামে। না না না, মানে আমি যতদূর জানি অপুদার বিয়ে হয়ে গেছে, আর করার ইচ্ছেও না নেই। না 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 না, দীপুর ইচ্ছে আছে কিন্তু যোগ্যতা নেই। ধনাদা এই যে এখানে করবে? একটু আগেও ইচ্ছা ছিল, এখন আর নেই। নেই 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 নেই, একমাত্র এদিকে। তাহলে বাকি রইলো কে? ওই কে? আমি না, আসলে আমি না আত্মতুষ্টির স্বার্থে একটা আন্তঃসামাজিক বৈবাহিক পরীক্ষামূলক সমীক্ষা চালানোর চেষ্টা করছিলাম, এর বেশি কিছু নয়। কিসের পরীক্ষা? পরীক্ষা মানে সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসো কিনা সেটার পরীক্ষা। না মানে ব্যাপারটা হচ্ছে যে এবার তো ওদের ওপর দিয়ে গেল, হ্যাঁ, এরপর যদি আর হয় তাহলে কিন্তু আমার টার্গেট ফিক্সড। দাদা জানতো না তো বক্সিং টক্সিং জানে? তুই রিং এর মধ্যে একবার ঢোক, তারপর অনেক কিছু জানতে পারবি। কেলেঙ্কারি হবে, কেলেঙ্কারি। দাদা প্লিজ প্লিজ আমাকে একটু বাঁচানো। না না, বাঁচাবো অবস্থাটা তোর তো বাঁচানোরই অবস্থা। তুই এখানে দাঁড়া, একটু দাঁড়া। আর ভয় নেই, আর ভয় নেই, আর ভয় নেই। আর ভয় নেই। আসুন আসুন, চল। এই হচ্ছে আমার ভাই। হ্যাঁ রাঘবদা, আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমার পরের ভাই তপু, আর এই হচ্ছে মোনালিসা। মোনালিসা মানে এই বাড়িতে মাঝে মাঝে এখান থেকে জিনিস নিয়ে চলে যায়, তাই আমার ভাই ঠিক করেছে ওকেই ওর বাড়ি থেকে তুলে বাড়িতে নিয়ে আসবে। কিছু হতেই পারে না। বাবা বাঁদিকে নিয়ে নিল, মানে এটা হচ্ছে ওদের যুগলবন্দি, দেখতে পাচ্ছেন? একদম। তো এইরকম একটা পরিবেশে যদি আপনাদের দুজনের একটা যুগলবন্দি আমরা শুনতে পারি, ধন্য হয়ে যায়। রাঘব শুরু করুন, যুগল বন্ধুটা শুরু করুন। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। তোর চোখ জলে তোর ঘুম পায় না, অলি গলি সারা রাত মন ধরে না, আমাদের শহরের ঘুম আসে না, ও তোর কথা বলি আমি সবার কানে, খুঁজি তোর ইতিহাস খুঁজি মানে, তোর কথা ভেবে চোখে ঘুম আসে না, আসে না, আসে না,
চোখে ঘুম আসে না, কিছুতেই আসে না, মনে প্রাণ জাগে না। আজ তোকে বড় কাছে পেতে চাই, চোখে চোখে আগুন জ্বলে, আধার নামে না। ও তোর চোখে জ্বলে, ও তোর চোখে জ্বলে, তোর চোখে জ্বলে।